আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা লঞ্চ অ্যান্ড ফেরিঘাট। তো আমি এখন যাব, আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে ভিডিওর মাধ্যমে ভোলা সরকারি স্কুল মাঠে বৃক্ষ মেলা। তো সেই বৃক্ষ মেলায় কি কি গাছ উঠছে এবং কী ধরনের গাছ রয়েছে সেটি আমি দেখাবো আপনাদেরকে। সেই বৃক্ষ মেলা ঘুরিয়ে আনবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাই সাথেই থাকুন। আমি লঞ্চ ঘাট দিয়ে উঠে জংশন বাজারে গিয়ে অটো গাড়িতে যাব। অটো গাড়িতে সরাসরি ভোলা সরকারি স্কুল মাঠে যাব, আপনারা সাথেই থাকুন। তো আমরা এখন অটোরিকশায় উঠবো। এখান থেকে হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, মাঝে মাঝে 30 টাকা করেও নেয়। তো আপনি দাম জিজ্ঞেস করে যেতে পারবেন। এই জংশন বাজার থেকে আমরা এখন অটো গাড়িতে রওনা হচ্ছি ভোলা সরকারি স্কুল মাঠে, যেখানে বৃক্ষ মেলা। তো বৃক্ষ মেলা থেকে আমরা আজকে গাছ কিনবো এবং আমাদের যে কার্নিভাল ক্রুজ ফেরি রয়েছে সেই ফেরিতে গাছ রোপণ করব। তো এটি হচ্ছে ভোলার ইলিশা থেকে, অর্থাৎ জংশন ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা সদরে যাওয়ার হাইওয়ে রাস্তা বলা যায়। খুব সুন্দর একটি রাস্তা। তো পথিমধ্যে কয়েকটি বাজার এবং সুদর্শন মসজিদ দেখা যায়। তো আমরা এই মুহূর্তে রয়েছি পরাণগঞ্জ বাজারে। এটি হচ্ছে পরাণগঞ্জ বাজার। এখান থেকে মূলত ভোলা সদর এখনও 5 কিলোমিটার দূরে। তো এখানে ভোলা জেলার অনেক জায়গায় এই রাস্তার আশেপাশে দেখা যায় মসজিদ। খুবই ভালো সুদর্শন মসজিদ রয়েছে এবং দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ এবং রাস্তার দুই পাশে রয়েছে গাছ। খুবই চমৎকার একটি জায়গায় দ্বীপ জেলা ভোলা। তো আমরা কাছাকাছি চলে এসেছি। আমাদের জংশন বাজার থেকে মূলত 30 মিনিট সময় লেগেছে আমাদের এই সরকারি স্কুল মাঠে আসতে। তো আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইক এবং অনেক গাড়ি রয়েছে। মাঠে সুন্দর একটি গেট রয়েছে। যাই হোক, এখানে যে মেলার যে একটি লোগো রয়েছে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 স্বাগতম। অবশেষে চলে এসেছি বৃক্ষ মেলা অভিযান দ্বীপ জেলা ভোলার সরকারি স্কুল মাঠে। তো আপনাদেরকে আজকে দেখাবো এখানে কী কী ধরনের গাছ রয়েছে এবং যদি আমার পছন্দ হয় আমি এখান থেকে গাছ ক্রয় করব। তো সাথে পাশে রয়েছে ফুটবল খেলার মাঠ। এক টিমের খেলা অলরেডি গেছে এবং আরও একটি খেলা ইতিমধ্যে শুরু হবে। তো সাথেই থাকুন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোগো এবং দোকানের নামে রয়েছে বনফুল নার্সারি, আহসান নার্সারি, এরকমের অনেকগুলি দোকান রয়েছে গাছের চারার। তো এখানে অনেক মানুষের সমাগম, গাছ ক্রয় করে গাছ নিয়ে যায়। তো এখানে ফলের গাছ, ফুলের গাছ আপনি দরদাম করে আপনার যে গাছটি পছন্দ হয় আপনি এটা এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে গাছ কিনবো। আমার একটি পছন্দের গাছ রয়েছে, আমি জাহাজে রোপণ করব। যেহেতু জাহাজে সচরাচর সব গাছ লাগানো সম্ভব নয়, যেহেতু মাঝে মাঝে অনেক বাতাসের সম্মুখীন হতে হয়, সেজন্য চাইলেই ফুলের গাছ বা বড় ফলের গাছ লাগানো সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন এক চাচা, ইনি কিন্তু গাছের গোড়ায় পানি দিচ্ছেন, অর্থাৎ কিছুক্ষণ পর পরে হালকা পানি দিতে হয় যেহেতু মাটি রোদে শুকিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, এটা হচ্ছে গেট ফুল। এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে। যে সকল ফুলের গাছ নাম আমি সঠিক জানিও না। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বাজার এখানে সম্ভবত মালটা হবে। তো আমার গাছ পছন্দ হয়েছে, আমি এখান থেকে এখন গাছ ক্রয় করব। এখানে হচ্ছে এই গাছগুলি মূলত নাম আমি সঠিক জানি না। তো গাছগুলি হচ্ছে খুবই ভালো, আমার কাছে খুব পছন্দনীয় একটি গাছ। গাছগুলি হচ্ছে জাহাজে রোপণ করলে অনেক সৌন্দর্য বাড়ে জাহাজের। তো এই জন্য আমি এই গাছগুলি এখান থেকে ক্রয় করব। তো
তো অবশ্যই আপনি এখান থেকে গাছ ক্রয় করবার সাথে সাথে দাম জিজ্ঞেস করে নেবেন এবং দরদাম করে নেবেন আপনি। যেমন আমি যে গাছটি নিয়েছি এটি হচ্ছে উনি সর্বপ্রথম আমার কাছে একদম 200 টাকা বলছে পিস। প্রতি গাছের চারা হচ্ছে 200 টাকা করে। তো আমি ওনার থেকে 100 টাকা বলেছি, উনি আমাকে বলছে 150 টাকা। পরে আমি বলছি 100 টাকাই দেবো, পরে বলছে আর 20 টাকা দেন। আমি বলছি না দিব না, আমি 100 টাকা করেই দিব। তো শেষ পর্যন্ত উনি আমাকে 100 টাকা করেই দিয়েছে 200 টাকা গাছের চারা। তো এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট ইনডোর গাছ। আপনি বাসা বাড়ি অর্থাৎ রুমের ভিতরে এই গাছগুলি রাখতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না গাছগুলি। এখানে হচ্ছে ইনডোর এবং আউটডোর, ইনডোর বহু কোয়ালিটির গাছের চারা এখানে রয়েছে। এটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের বৃহত্তর যে দ্বীপ জেলার ভোলা রয়েছে, সেই ভোলা সরকারি স্কুল মাঠে বৃক্ষ মেলা। আমি এখন সেখানেই রয়েছি। এখান থেকেই মূলত আমি গাছ ক্রয় করব এবং জাহাজে গাছ লাগাবো। আমি মূলত গাছ লাগানোর জন্য জাহাজে অনেকটা উদ্যোগ নিয়েছি এবং প্রায় সময় আমি প্রায় জাহাজেই চাকরি করেছি, সেখানে কিন্তু গাছ রোপণ করেছি। গাছ আমার খুবই পছন্দের একটি পছন্দনীয়। আমি গাছ লাগানো এবং গাছ যে পরিচর্যা এগুলি আমার খুব পছন্দের। তো এখানে অনেকগুলি গাছ উনি আমাকে দেখাচ্ছে। আপনি এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন সময় নিয়ে। আমি এখানে গাছের টাকা দিচ্ছি ওনাকে। তো এখানে হচ্ছে গাছ কেনা আমার শেষ। এখন আমি একটু ফুটবল খেলা দেখব, যেহেতু এই মাঠে বড় আকারের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সম্ভবত ইউনিয়ন ব্যাপী। এখানে এই মুহূর্তে খেলা চলতেছে ইলিশা ইউনিয়ন টু ভেদুরিয়া ইউনিয়ন, এই দুই ইউনিয়নের খেলা এই মুহূর্তে। তো আমাদের গাছ ক্রয় করা শেষ। আমরা এই জাহাজে মূলত যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেরি কার্নিভাল ক্রুজ, ঢাকা টু ইলিশা রুটে চলাচল করে গাড়ি নিয়ে। তো আমরা এই গাড়িতে করে গাছ নিয়ে এসেছি, একদম ফেরির ভিতরে গাড়ি নিয়ে গেলাম গাছ সহ। এবং গাছ পেয়ে তো সবাই খুশি এবং সবাই খুশি মনে গাড়ি থেকে গাছ নামাচ্ছে। এরা হচ্ছে আমাদের স্টাফ, সহকর্মী, ভাই বন্ধু সবাই। তো দেখতেই পাচ্ছেন তারা খুশি মনে গাছ নামাচ্ছে গাড়ি থেকে। তো সবাই বলতেছে গাছে আমি জিতছি, অর্থাৎ 100 টাকা পিস এক একটা গাছের। তো গাছ ভালোই হয়েছে টাকার হিসেবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটি কাটা হচ্ছে, অর্থাৎ আমাদের কার্নিভাল ক্রুজ যে ফেরি রয়েছে সে ফেরিতে গাছ লাগাবো নিয়ত করেছি। আসলে গাছ খুব ভালোবাসি, গাছ লাগানো পছন্দ করি, গাছের পরিচর্যা আমার খুব পছন্দের। তো সেই হিসেব করে নিয়ত করেছি যে আমাদের কার্নিভাল ক্রুজে গাছ লাগাবো। তো আমার সাথে রয়েছে আমাদের দুই স্টাফ, ছোট ভাই, তারা আমার কাজে সাহায্য করতেছে। এবং এই মাটি নেওয়ার জন্য আমি আসছি বর্তমানে বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে অনেক দূরে পরাণগঞ্জ নামক জায়গায় আমাদের যে মোস্তফা ভাই রয়েছে, সেই মোস্তফা ভাইয়ের বাড়ির পাশেই মাটি। মোস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ করে মূলত এখান থেকে মাটি নেওয়া হচ্ছে। মোস্তফা ভাই এই মুহূর্তে ঢাকা রয়েছে, খুব মিস করছি। তবে মোস্তফা ভাইয়ের আর এক ভাই রয়েছে, জাবের ভাই, তিনি আমাকে সাহায্য করতেছেন এই জায়গায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই মাটি। অনেক কষ্ট করে আমরা মাটি সংগ্রহ করেছি। মোস্তফা ভাই এবং জাবের ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে মাটি দিয়ে সাহায্য করার জন্য। তো আমরা এখন গাছ রোপণ করব। এটা হচ্ছে প্রথম মাটিতে যে অন্য গাছের যে শিকড় রয়েছে সেগুলি বেছে বেছে মাটি আলাদা করে আমাদের যে জার রয়েছে, যে ড্রাম রয়েছে, সেই ড্রামের ভিতরে রাখছে। আমরা সেই ড্রামের ভিতরেই কিন্তু গাছ রোপণ করব। তো এখান থেকে সোহাগ ভাই ইনি একটা একটা করে গাছ এনে রোপণ করতেছেন ড্রামের ভিতরে।
আমরা এখানে এখন একটু জায়গা করে নিয়েছি, যেহেতু এটার ভিতরে গাছের সাথেও মাটি রয়েছে। এ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের গাছ রোপণ শুরু। এভাবেই আমরা যে 10টি গাছ এনেছি সেই 10টি গাছ কিন্তু রোপণ করেছি এই ড্রামের ভিতরে। এবং সাথে রয়েছে আজকে আমাদের শ্রদ্ধেয় সোহান ভাই। সোহান ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য গাছ রোপণের কাজে। তো আমরা এখন জাহাজের বিভিন্ন অংশে এই গাছ নিয়ে রোপণ করব। আমরা এখান থেকে সরাসরি 3য় তলায় উঠাবো গাছ, যে দেখতে পাচ্ছেন আমরা 3য় তলায় উঠাচ্ছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাছ লাগান, খুবই ভালো। তো সবাই গাছ লাগান, বেশি বেশি গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের সৌন্দর্য বাড়ায়। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। কোনো এক ভিডিওতে আবারও হাজির হব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।